সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদ উপহার দিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে সোহাগ মৃধা তিনি তার লালন পালন করা গরুটি নিয়ে কিন্তু এই বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে এসেছেন এবং তিনি এই গরুটির নাম রেখেছেন কালো মানিক। এই কালো মানিক তিনি দীর্ঘ 6 বছর যাবৎ লালন পালন করেছেন এই বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে দেওয়ার জন্য। আজকে কিন্তু তিনি এই পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে এই পিকআপ যোগে তিনি এই কালো মানিককে নিয়ে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এসেছেন। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি গুলশানের যে বাসভবন ফিরোজার ঠিক সামনেই এবং তিনি কিন্তু 3টি ট্রাকে করে নেতাকর্মী সমেত এই গরুটিকে নিয়ে তিনি ঢাকায় এসেছেন। দীর্ঘ 12 ঘন্টা তারা পথ পাড়ি দিয়ে এই কালো মানিককে নিয়ে তিনি এখানে এসেছেন এবং আমরা দেখছি কিন্তু যেই কুরবানির পশুটি নিয়ে তিনি এসেছেন সেই কুরবানির পশুটিকে তিনি সাজসজ্জা করে এনেছেন, পায়ে দেখছি যে ঘুঙ্গুর পরিয়ে এনেছেন এবং গলায় কিন্তু মালা পরিয়েছেন। অর্থাৎ বলা চলে যে তিনি একেবারে উপহার হিসেবে যা যা করার সেই সজ্জায় কিন্তু সজ্জিত করে কালো মানিককে সাজিয়ে এনেছেন বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে দেওয়ার জন্য। তিনি কিন্তু দীর্ঘ 6 বছর যাবৎ এই গরুটি পালন করছেন। আজকে যেহেতু তিনি এখানে আসতে পেরেছেন তার জন্য কিন্তু তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে তিনি খুবই আনন্দিত। কিছুক্ষণ পূর্বেই তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য এই গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন, তার সঙ্গে 4 জন প্রবেশ করেছে এবং এই মুহূর্তে কিন্তু নেতাকর্মী যারা আজকে এই গরুটির সঙ্গে এসেছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে ভাই আপনারা যে আসলে এত দূর পাড়ি দিয়ে কেমন লাগছে? হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, মূলত কেন এই গরুটি এখানে বেগম খালেদা জিয়াকে দেওয়ার? এই গরুটি দেওয়ার উদ্দেশ্য আছে 2023 সালে কিশোরগঞ্জ থেকে এক লোক, তখন সরকার ছিল, প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তখন উনি ওনার একটা গরু গিফট করছিল। তখন উনি মানে আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া উনি তখন অসুস্থ ছিল। উনি সম্ভবত গ্রিন লাইফ হসপিটালে ভর্তি ছিল। ওনার সাথে একজন সিকিউরিটি ছিল আর উনি একটা চেয়ারে ছিল। তখন ওনারে দেখে মানে আমরা ওই জায়গায় চিকিৎসা করতে গেছিলাম। তো ওনার ওই অবস্থায় দেখে আমাদের খুব খারাপ লাগছে। খারাপ লাগার পরে 2023 সালে যখন শেখ হাসিনার গরুটা গিফট করছে, তখন সোহাগ মৃধা এই গরুটা পালিত করতেছে, ছোট তখন আর কি। তখন সোহাগ মৃধা একটা চিন্তা ভাবনা করলো যে আমাদের নেত্রী, আমাদের মা, আমাদের জাতির মা, আমাদের বাংলার মা, তিনি যদি ওনাকে যদি আল্লাহ সুস্থ করে, সহি সালামতে উনি যদি আবার ওনার নূতন পায়, ফেরত পায়, বা মন্ত্রী বা উনি আমাদের মা তো মাই, উনি মন্ত্রী হোক বা না হোক সেটা হলে পরের হিসাব। উনি সুস্থ হইলে আমার যদি সুযোগ হয় আমি ওনাকে একটা গরু গিফট করব, এই গরুটাই গিফট করব। তারপরে আজকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি, খুব ভালো লাগছে আমাদের, খুব আনন্দিত আমরা যে আমরা আরো বেশি আনন্দিত হব এই জন্য যে আমাদের গরুটা যদি উনি গ্রহণ করে তাহলে আমরা বেশি আনন্দিত হব। এই যে আপনাদের যে সময় আসলে সিদ্ধান্ত নিলেন উনি, ওই সময় তো আসলে আওয়ামী সরকার ক্ষমতায় ছিল। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তারা কি কখনো জানতে পারেনি? না, ওটা তো মনের ভিতরে ছিল, তারা জানবে কিভাবে? প্রকাশ্যে বলেনি? না, প্রকাশ্যে বলেনি। হ্যাঁ, প্রকাশ্যে বলছে। দেখা গেছে যে কর্মসূচি বা যে মিটিং আওয়ামী লীগ ওয়াটে করে জোরপূর্বে যেগুলো করা হয়েছে, বিএনপির মিটিং, আমরা ওগুলো প্রতিটা করছি। ঠিক আছে। আর আওয়ামী লীগের যেহেতু 4-3 বছর আগে থেকে আমি জানি, আমার ক্লাস ফ্রেন্ড বা আমার বাতিজা লাগে আমার, তো ও বলতো অনেকে পাগলামি মনে করতো, আমি জানতাম যে ওর গোপনীয় যে মনের যে একটা আশা যে এইটা করবে। এর জন্য গতবার ওর ভালো দাম হাঁকাইছে, গরুর দাম হাঁকাইছে, তো বিক্রি করে না। তারপরও যে ও দিবে, দেওয়ার উদ্দেশ্যই অলরেডি, যতদিন ওর আশা যে না ও একদিন খালেদা জিয়া ক্ষমতায় আসবে বা সে দেওয়ার মতো একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে, তখন সে ওইটা দিবে। এই জন্যই ও দীর্ঘদিন যাবৎ এই গরুটা লালন পালন করছে। যেমনটি আসলে শুনছিলাম যে যারা নেতৃবৃন্দ, নেতাকর্মী যারা এই সোহাগ মৃধার সঙ্গে, বেগম খালেদা জিয়ার সঙ্গে এসে দেখা করতে এসেছেন, তাদের প্রতিক্রিয়াও কিন্তু জানার চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সেই কালো মানিক সেটিকে পিকআপ ভ্যানে করে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে।